গুয়াতেমালা সিটি 2005 সালের এক রাত। বৃদ্ধা মারিয়া ভোরে ফল বিক্রি করতে বেরিয়ে ডাস্টবিনের পাশে দেখে একটি পুরা পুতুল পড়ে আছে। কাছে গিয়ে চিৎকার করে বসলেন, সেটা এক তরুণীর মৃতদেহ। গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, হাত পা বাঁধা। পাশের কার্ডবোর্ডে লেখা, এভাবেই হয় পতিতাদের। এটা কোনো একক ঘটনা নয়। 2001 থেকে 2008 সালের মধ্যে গুয়াতেমালায় এভাবেই খুন হয়েছিল 2200-রও বেশি নারী। বেশিরভাগ মামলাই অমীমাংসিত। জাতিসংঘ একে বলে নারী হত্যার মহামারী। ক্লাউডিনিয়া ইসাবেল ভ্যালেস্কুয়েজ পাইস যে ন্যায়ের স্বপ্ন দেখেছিল, আইনজীবী হব, ন্যায়ের জন্য লড়াই করব। 19 বছর বয়সী ক্লাউডিনিয়ার স্বপ্ন ছিল এটাই। আইনের ছাত্রী, প্রাণবন্ত, ভবিষ্যতের জন্য উদ্গ্রীব, একটা সাধারণ মেয়ে যার পুরো জীবন ছিল সামনে। 12 আগস্ট 2005 একটি পার্টিতে গিয়েছিল ক্লাউডিনিয়া। বাড়ি ফেরেনি আর কখনো। পরিবার উদ্বিগ্ন হয়ে থানায় যায়। পুলিশের কাছ থেকে শুনতে হয় কলঙ্কজনক কথা। পতিতা বলে মনে হচ্ছে, বেশি ঘাটাবেন না। একটা মেয়ে নিখোঁজ আর পুলিশের প্রথম পদক্ষেপ তাকে কলঙ্কিত করা। পরের দিন সকালে শহরের উপকণ্ঠে এক নর্দমায় উদ্ধার হয় ক্লাউডিনিয়ার মৃতদেহ। কিন্তু তার পরিবার থামেনি। ন্যায়ের সন্ধানে পুলিশের অবহেলার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিবার নিজেই তদন্ত শুরু করে। ধীরে ধীরে সামনে আসে সত্য। কিভাবে প্রথমে মামলা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিভাবে তদন্তকারীর কর্মকর্তারা বদলে গিয়েছিল। কিন্তু আজও ক্লাউডিনিয়া হত্যার রহস্য উন্মোচিত হয়নি। মামলা এখনো অমীমাংসিত। ন্যায়ের আশায় ক্লাউডিনিয়ার পরিবার এখনো লড়াই করে যাচ্ছে, একটি মেয়ের জন্য যে শুধু আইনজীবী হয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াতে চেয়েছিল। কিলার্স প্যারাডাইস তথ্যচিত্রে শুধু মৃতদেহ দেখায় না, দেখায় বিচার ব্যবস্থার চরম দুর্দশা। 2001 থেকে 2006 সাল গুয়াতেমালার বাতাস আহার করেছে 1188টি নারীর তাজা প্রাণ। প্রতিটি মামলার ফাইলের গায়ে জমে আছে ধুলো, আর ন্যায়ের প্রতীক লেডি জাস্টিসের চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধাই। মাত্র 20টি মামলার আসামিকে শনাক্ত করেছে আদালত, মাত্র 20টি। বাকি হাজারো খুনের আসামিরা হাঁটছে অলিতে গলিতে কিংবা আড্ডা দিচ্ছে কোনো এক মদের বারে। কি করে পুলিশের হাত ঘুষে ভেজা হয়? সামান্য কিছু অর্থের লোভে তাদের চোখ বেঁধে নেয়, আর লিঙ্গ বৈষম্য গেঁথে দেয় নারী দেহকে পণ্যের তকমা। মনোবিজ্ঞান একে বলে নৈতিক বিচ্ছিন্নতা, যেখানে খুনি নিজের অপরাধকে অপরাধ মনে করে না, বরং সেটাকে স্বাভাবিক বলে মানে। যেখানে বিচার থেমে যায়, সেখানে অপরাধ বেড়ে ওঠাই স্বাভাবিক। আর এক সময় খুন আর অপরাধ থাকে না, সেটা হয়ে যায় ভয়ঙ্কর অভ্যাস। সে অভ্যাসই গুয়াতেমালাকে বানিয়ে দেয় খুনিদের নিরাপদ আশ্রয়। আজকের গুয়াতেমালা কি বদলেছে? 2006 সালে কানাডার জাতীয় চলচ্চিত্র বোর্ড নির্মাণ করে কিলার্স প্যারাডাইস। 2007 সালে প্রথম মঞ্চস্থ হয় এই প্রামাণ্যচিত্র। তখন তার প্রতিটি ফ্রেম যেন আগুন জ্বালিয়ে দেয় বিশ্বের বিবেককে। আন্তর্জাতিক চাপের সুনামি বাড়তে থাকে। 2008 সালে গুয়াতেমালার কংগ্রেসে পাশ হয় ফেমিসাইড ও নারীর প্রতি সহিংসতার অনন্য রূপবিরোধী আইন। গঠিত হয় বিশেষ আদালত কমিশন। মনে হলো এই বুঝি বদলে যাচ্ছে ইতিহাসের গতিপথ। কিন্তু আলো আসে অন্ধকার গ্রাস করতে, নাকি নিজেই মিলিয়ে যায়। আজও গুয়াতেমালার প্রতি সপ্তাহে গড়ে 4 থেকে 5 জন নারী খুন হচ্ছে, নীরবে, নিষ্ঠুরভাবে, বিচারহীনভাবে। শাস্তির হার এখনো নগণ্য। যেন আইনের বইয়ের রক্তের দাগ মুছতে ভুলেই গেছে সবাই। কিলার্স প্যারাডাইস শুধু গুয়াতেমালার গল্প নয়, এটি সেই সব জায়গার গল্প যেখানে নারী হয়ে জন্ম নেওয়াটা হলো অপরাধ, যেখানে বিচার ব্যবস্থা খুনিদের জন্য বানিয়ে দেয় স্বর্গ, আর মৃত নারীরা হয়ে যায় শুধুমাত্রই পরিসংখ্যান। তথ্যচিত্রের শেষ প্রশ্নটা আপনাদের জন্য রেখে দিচ্ছি। এটা কি শুধু গুয়াতেমালার গল্প, নাকি বিশ্বের প্রতিটি প্রান্তরে লুকিয়ে আছে কোনো না কোনো কিলার্স প্যারাডাইস?